শোনা যাবে না। তাহলে গিন্নি আমি এই মুহূর্তে বেরিয়ে গেলাম আমার বন্ধু সেই তাঁতির কাছে, ঠিক আছে? তাই যেমন করে হোক ওই তাঁতির কাছ থেকে টাকা নিয়ে এসে আমি আমার ব্যবসা শুরু করি। সত্যি বলছো? হ্যাঁ, তাহলে আমি আসছি। ব্যবসা করবে তো? হ্যাঁ, বাড়িতে ভালোভাবে থেকো, যেন কোনো দিকে যেও না। এখনকার দিনকাল খারাপ, পাড়ার ছেলেরা দেখো আবার চাল্লা দিকে টুকি মারে। তাই? হ্যাঁ, গেছি। হ্যাঁ, আচ্ছা। এ ভাই এ দেখিস বাবারে, তোকে দেখার লোক কত রে। এ ভাই দেখিস তোদের কাকিমা থাকলু। এই, তুমি ওদেরকে বললে কাকিমা, ওরা ভাববে সে ভাবি বলবে। আচ্ছা, যাক, আমার স্বামী গেল বন্ধুর কাছে। আমি ঘরের কাজকর্মগুলো সব গুছিয়ে নিই। দেখি আমার স্বামী কত টাকা নিয়ে আসে ঘরে। মাল গেল গো। মা কালে দিবি ধাক্কা হলে তো মানুষকে লাগে, তো আমাকে একটু লাগলো না। একবারে মনে হচ্ছে আমাকে আল্লো করে তুলি স্পঞ্জের গতিতে ফেলে দিল। আহা, মনে করলাম আর এক ধাক্কা মারবে পালিয়ে গেল গো। কই খাইল ভাই একটু ধরে দিও। হ্যাঁ, মা কেমন ডেরে বাবা একটা। আপনারা গান, হ্যালো, আপনারা ভালো আছো? যাক, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে থাক, খোদা তোমাদেরকে বাঁচিয়ে থাক। আজ আমাদের শেষ মা বিদায় রজনী। এই বিদায় রজনীতে এই সোনিয়া অপেরা আমার পীর বাবার আশীর্বাদ নিয়ে যেটুকু পাচ্ছে আনন্দ দিচ্ছি। আগামীকাল আমরা চলে যাব। তাই আপনারা আমার জামাল ভাইয়ের নেতৃত্বে যে খাদিমপাড়ার মেলা হয়েছে, সেই মেলা আপনাদের আনন্দ দেওয়ার জন্য এসছি, আনন্দ নেবার জন্য আপনারা এসছেন। বলবেন যে তোমার প্যান্ট ছোট কেন? কারণ আছে, প্যান্ট ছোটর কারণ আছে। আমার দুটো ছেলে মেয়ে এই ঈদের বাজার গেল, আবার ঈদ চলে এলো। ঈদে আমাকে বলছে, মেয়ে বলছি বাবা আমি চুড়িদার নেবো, আমি ইয়া নেবো, আমি হওয়া নেবো। কিনে দিলাম, ব্যাগটাকে কিনে দিলাম, বউকে কিনে দিলাম, মাকে কিনে দিলাম। তা আমার বউ বলছি সবাইকে তুমি কিনে দিলাম, নামাজ পড়তে যাবা, তা তুমি কিছু লাও। আমি আর কি নেবো, একটা আন্ডার প্যান্ট নি। তা বলছে না, আন্ডার প্যান্টে হবে না, পান গাজি লাও। পান গাজি না কি বলে গো, হাই কলার কি বলে ওকে? জামাল ভাইকে চেনি এলাম না, পাঞ্জাবি লাও। পাঞ্জাবি নিলাম, পায়জামা নিলাম, কিন্তু বাড়িতে এসে দেখছি আমার পায়জামা এক হাত বড়, বেমাপে নিয়েছি। এবার আমি ঘরে তুই গা ধুতে গেছি, পিঁড়ি দেখছি এত বড়। তা আমার গিন্নিকে বলছি, ওরে গিন্নি আমার পায়জামাটা একটু বড় হয়ে গেছে, একটু কেটি খাসি দে তো। তবে যে নামুনির বেটা, নামুনি আমার মরণ নয়, আমি ক্ষীর লাড়বো না, ক্ষীর পুড়ে যাবে। আল্লাহ যা, তুমি ক্ষীর আনলো গা, তোমাকে দরকার নাই। তখন বলছি কেন তোমার মেয়েকে বলো কেন, বেটিকে বলছি মা রাবিয়া, তা বুঝি বলেন আব্বা যান। তখন আমি মনে মনে করলাম তাহলে বেটি আমার কথা শুনবি। বেটিকে বললাম মা আমার পায়জামাটা বড় হয়ে একটু ছোট করে দিয়ে কেনে। তো বলছি বাবা আমার কাল পরীক্ষা আছে, মায়ের তো আমি তোমার পায়জামা ছোট করে দেবো। আমরা যা, তুমি ডিগ্রি লাও গা, মাস্টারে চাকরি করবা যাও। ব্যাগটাকে
দেখে বলছি বাপজি শোনা ভাপ আমার, ওরে আমার ভাই। কি ভুল বললাম নাকি? না, আমার ভাইকে ডাকলাম। বাবা আমার পায়জামাটা বড় হয়েছে, কাল তো নামাজ পড়তে যাবো, জামাতের নামাজ, একটু পায়জামাটা ছোট করে দে বাপ। তা বলছি দাদিকে বললো এখানে, আমার মা কানা মানুষ চোখে দেখতে পারে না, মা কালীর দিন। বলছি তোমার মাকে বলো গা। আমি মাকে বলছি মা আমার পায়জামাটা বড় হয়ে গেছে, একটু ছোট্ট করে দিবি। তাই বলছি ওয়া বলল না বাপ, ওয়া বলল না ভাই, আমি চোখে দেখতে পাই না ভাই রে। আমি বললাম সেলাই করতে হবে না। আমি আল্লাহ তুলি থলাম, তুই চান করতে গেলাম। তখন আমার বউ বলছে আমার স্বামী তো চান করতে গেল, পায়জামাটা পরে তো নামাজ পড়তে হবে, তাহলে এক কাজ করি স্বামীর কথা অমান্য করা যাবে না, খালি পায়জামাটা একটু ছোট করে দিই। ও আধ হাত কেটেছে, কেটে আল্লাহ তুলে থুই দিয়েছে। আমার বেটি দেখছে হা হা, আমার আব্বাজান কাল নামাজ পড়তে যাবে, পায়জামাটা ছোট করতে বলেছিল, কেউ ছোট করেনি তো, ও আধ হাত কেটেছে। ব্যাটটা বলছে আমি বাবার কথা শুনলাম না, আমার বাবা রাগ করি, বাবার টাকা পয়সা দেয়, বাবার কথা শুনলাম না, না বাবার পায়জামাটা কেটে খালি ছোট করে দিই। ও আধ হাত কেটেছে। আমার মা বলছে আহা বেটা আমার, বেটা আমার নামাজ পড়তে যাবে, পায়জামাটা কে তোরা ছোট করে দিলি নি রে, আমি যেমন পারবো তেমনি করবো। লাঠিতে করে খুঁচি পেরিয়েছে, পেরি ও আধ হাত কেটেছে। তাহলে একটা পায়জামা হয় কর, আধ হাত করতে করতে এইটুকুন আছে। আর তাই বলছি আগামীকাল চলে যাবো, সব ছোট হয়ে যাবা। 2000 সালে ভয়াবহ বন্যা হয়েছিল সালার থানা। এই চেনাচিবালা বসে বসে বিচো, অত গোলযোগ করলে হবে না। 2000 সালে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই বন্যায় আমাদের ভরতপুর থানা, সালার থানা, বহরমপুর থেকে আরম্ভ করে কোনো জায়গা বাদ যায়নি। 2000 সালের বন্যায় কি ভয়ঙ্কর দৃশ্য হয়েছিল, যারা বেঁচে আছেন তারাই জানেন। তা কি হয়েছিল? ওই 2000-এ বন্যায় এলো, দেশের হলো ক্ষতি। ওরে তিলিপাড়ায় বাঁধ ভাঙিল, দেশের হলো ক্ষতি। ওরে হায় রে বন্যার কি গতি, আরে হায় রে বন্যার কি গতি, ওরে হায় রে বন্যার কি গতি, ওরে হায় রে বন্যার কি গতি, ওরে হায় রে বন্যার কি গতি। হ্যাঁ, ওরে দেশে যখন বন্যা এলো, কত জেলা ভেসে গেল। ওরে দেশে যখন বন্যা এলো, কত জেলা ভেসে গেল। কত জেলা ভেসে গেল, মুখ্যমন্ত্রী খবর পেল। ওরে মুখ্যমন্ত্রী খবর পেল, জেলায় জেলায় টাকা দিল। ওরে জেলায় জেলায় টাকা দিল, ওই টাকা ব্লকে গেল। ওরে ওই টাকা ব্লকে গেল, প্রধান দিকে ডাক করিল। ওরে প্রধান দিকে ডাক করিল, টাকার কথা বুঝিয়ে দিল। বুঝিয়ে দিল, পঞ্চায়েতে মিটিং হলো। ওরে পঞ্চায়েতে মিটিং হলো, মেম্বাররা সব লাইন দিল। ওরে মেম্বাররা সব লাইন দিল, আপন আপন লিস্ট করিল। ওরে আপন আপন লিস্ট করিল, নিজের লোককে বেশি দিল। ওরে নিজের লোককে বেশি দিল, 2000 করে পেল। 2000 টাকাতে ভাই হবে না 4 খানা খুঁটি, খুঁটি। ওরে হায় রে বন্যার কি গতি, হায় রে বন্যার কি গতি,
ফসলটাও গেল। দেশে যখন বন্যা এলো মাঠের ফসলটাও গেল। ওদের মাঠের ফসলটাও গেল। খাদ্যমন্ত্রী খবর পেল। ওদের খাদ্যমন্ত্রী খবর পেল, লরি লরি গম বাড়ালো। ওদের লরি লরি গম পাঠালো। বেলডাঙ্গাতে ছিনতাই হলো। ওরে বেলডাঙ্গাতে ছিনতাই হলো। পুলিশ মন্ত্রী জেনে নিল। ওরে পুলিশ মন্ত্রী জেনে নিল। থানার ওসি সাসপেন্ড হলো। ওরে বদমাইশরা করে দিল ক্ষতি। আবার ডাকাতরা করে দিল ক্ষতি। ওরে হায় রে বোনার কি গতি। ও কিন্তু হায় রে বোনার কি গতি। বন্ধুগণ, আগামীকাল বিদায় বা শেষ রজনী আপনারা সুস্থ পরিবেশে আমাদের প্রোগ্রাম চালাবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমাদের স্বামী স্ত্রীর মেল দেখবেন। আমার গিন্নির ভালোবাসা দেখবেন। গিন্নি ভালোবাসে কেমন, এইভাবে ভালোবাসা আপনাদের বউরা যেন করে। দেখবেন কত ভদ্র। কই রে গিন্নি? তোমার লজ্জা নাই? লজ্জা লাগে না? পরের কাছে মেয়ে ছেলে কাছে গল্প করো। লাউটো ঝাঁটা খাগো, বাটি মুখো, ঘটি মুখো, আমন মুখো, কুলচি মুখো, পটল মুখো, আলু মুখো, পেঁয়াজ মুখো, সবজি মুখো, বড়বড়ি মুখো, মুখো মুখো। মোবাইলে লোড করলেন। আরে এই ছোড়ের পেটে কি 4GB চিপ ভরা আছে নাকি? এবার এর মধ্যে হাত দেবার বাগ নাই, বল বলকে বেরিয়ে চলে যাচ্ছি। এই লাউটো এই বাঞ্চি মাগি, এই বাঞ্চি মাগি, বাঞ্চি মাগির কাছে শুয়ে থাকে তো মনে হয় যে ক্যানেলের গাবায় পড়ে আছে। একটু আলো বাতাস পাই না গো? আমি বাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বাজি? না, তোর মা বাঞ্চি। তুই বাঁধিলস, তোর মা বাঁধি, তোর বাপ বাঁধা। আমি যদি আমার বাবা আমার মা যদি বাঁচা হলো, হ্যাঁ। আমি কেমন করে হলাম লাউটো? তুই মনে হয় কোথাও পড়ি ফড়িছিলি। মিনিকেটের বাচ্চা তো, মিনিকেটের বাচ্চা। খাসি কোথাকার? এই পেটুক এই কি বললে তুমি? গরিবের বেটি। আবার ফ্যাক ফ্যাকি রে, ফ্যাক ফ্যাকি। ইনকাম করার ক্ষমতা নেই? হ্যাঁ, কার আর income- বিশাল বড় বড় কথা। কার ইনকাম করার ক্ষমতা নেই? তোমার। কে তোকে সেদিন চাল দিয়ে গেলাম, কি করলি? সংসার চলছে না কেন? খাবার কি হলো? কতটা চাল দিলে আমাকে? এক বাটখানা চাল দিলাম, এক বাটখানা। এক বাটখারা চাল মানে কত? 500। 5 টাকা কদিন খেলাম জানো? কদিন খেলে? 28 দিন। 500 চাল 28 দিনে খেয়ে নিস? হ্যাঁ। এ জামাল ভাই, তোমার ভাবি কিরকম পেট দেখো হে। খায়রুলকে পাঠিয়ে দাও, পেট মিপে যাবে। আরে 500 চাল 28 দিনে খেয়ে নিয়েছে গো। খালা তুমিই বলো মা। 500 চাল কিছু নাহলে 5 বছর তো যাবে। আবার হাসছেন কেন? কেন যাবে না? চালটা রান্না করলেন, চালটা রান্না করলেন, ফ্যানটা খেলেন, চালটা শুকিয়ে দেবেন, তারপর দিন রাঁধবেন। চাল কমবেই না। আর হারাম যদি খেয়ে খেয়ে পেটকে টাকা করছে। হ্যাঁ, গরিবের বেটির মাতালে বংশ। এই নামাজ না, নামাজ না, তোর সে আন্ডার প্যান্ট। আমার প্যান্ট শুকাইছি রে। আরে গরিবের বেটি। কি? এই আমি গরিবের মেয়ে নই। হ্যাঁ। আমার বাবা মা হাই ফাই। হ্যাঁ, হাই ফাই। হাই ফাই নয়, হাই ফাই। হাই ফাই। হ্যাঁ। হ্যাঁ। আর আর আমার বাবা মা হ্যাঁ, কি দেয়নি? কি দিছে? কি দেয়নি? এই আপনারা সব শুনবেন। আমি পুরুষ, আমি পানেওয়ালা। আর ওর মা বাবা কি দিয়েছে দেখেন। কি দিয়েছে রে? কি দিয়েছে? 20,000 টাকা। 20,000? হ্যাঁ। মাত্র 20,000 টাকা দিয়েছে। আড়াই ভরি সোনা দিয়েছে। আর সোনা দিতে হবে না। আর কি দিয়েছে? কাঠের ফার্নিচার সব দিয়েছে। আর কি দিবার কথা ছিল? একটা মোটরসাইকেল দিবার কথা আর ছিল। মোটরসাইকেল দিতে হবে। তোর মা কেবলকে হেলমেট কিনে দেবে। মোটরসাইকেল বিটি বলছে মোটরসাইকেল কিনে দেবে। তোর মা কেবলকে হেলমেট কিনে দেবে, তোর বাপ কেবলকে হাফ লিটার পেট্রোল কিনে দেবে।